আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের করে দেখাবো স্পঞ্জি কেক। তো মাত্র আমি একটা ডিম দিয়েই বানিয়েছি, খুব সাধারণ উপকরণ দিয়েই আমি কেকটা বানিয়েছি বন্ধুরা। তো দেখুন সুন্দর সফট হয়েছে বন্ধুরা। তো দেখুন আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই কেকটা বানিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন সফট কেক, সফট নরম তুলতুলে কেক। তো আমি আজকে বানিয়ে দেখাবো একটা মাত্র ডিম দিয়ে সফট নরম তুলতুলে কেক। তো চলো বন্ধুরা আমি রেসিপিটা কীভাবে শুরু করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেক বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার কেক বানানোর জন্য নিয়েছি একটা ডিম, আর দিয়ে দেব 1 কাপ চিনি। ডিম আর চিনিটাকে আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে। এবার এখানে দিয়ে দেব রান্নার অয়েলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও 1-2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। এবার এখানে দিয়ে দেব 1 কাপ আটা। দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। এবারে আটা সুন্দর করে মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে 1 চামচ গুঁড়ো দুধ, আর একটু মিশ্রণটাকে আমার একটু পাতলা করার জন্য এখানে অ্যাড করব পরিমাণ মতো দুধ। তারপর এটাকে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। বানানোর জন্য মিশ্রণটাই আমাদের পারফেক্টভাবে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। তো এটা আমার আগে দিতে মনে ছিল না, তো তার জন্য আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশ্রণটাকে রেডি করে নেব। তো বন্ধুরা আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে না চাও তাহলে না দিতে পারো, কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে মিশিয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর পারফেক্টভাবে করেছি। তো বন্ধু এই পর্যায়ে থাকতে হবে। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকমটাই পাতলা আছে। আপনারাও বুঝে শুনে কিন্তু প্রতিটা জিনিসের মাপ অনুযায়ী দিলে অত্যন্ত সুন্দর হবে কেকটা। কেকটা বানানোর জন্য কিন্তু সব কিছু মাপ অনুযায়ী থাকতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এই পাত্রে কেকটা বসাবো। তো প্রথমে আমি কি করব, এটা তো তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে আমি যে মিশ্রণটাকে আগে থেকে রেডি করে রেখেছি সেটা এবারে পাত্রে নিয়ে নেব। তো আপনারা চাইলে নিচে একটা টিস্যু পেপারও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না যেহেতু রেডি করা, সেই জন্য কিন্তু আমি দেইনি। এতেও কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে কেকটা উঠে যাবে। তো এবার এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব। কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। মিশ্রণের উপরে খুব সুন্দর করে কিশমিশটা ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি, তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আগে থেকে আমি পানি দিয়ে বসিয়েছিলাম কড়াইটা। এবার এখানে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার এখানে কেকের বাটিটা বসিয়ে দেব। তো বন্ধুরা 30 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম একটা আটির সাহায্যে আমি দেখে নেব ভিতরটা হয়েছে কিনা। দেখেন বন্ধুরা একটুও কিন্তু আমার লেগে নেই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সাইডটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, কত সুন্দর সফট হয়েছে। এবার আমি কেকটাকে একটা প্লেটে তুলে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে বন্ধুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো বন্ধুরা কত সুন্দর ইয়াম্মি হয়েছে, সফট, কত সুন্দর স্পঞ্জি হয়েছে বন্ধুরা দেখুন। তো মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা সাইডটাও কত সুন্দর হয়েছে। কাছে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।